আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আলোচনা শুরু করবো নাকি? মাশাআল্লাহ, মানসিকভাবে সবাই প্রস্তুত? মাশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজকেও শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে, দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ছেড়ে দিয়ে, দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আল কোরআনের আইন তত্ত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় আল কোরআনের আইন তত্ত্ব, অর্থাৎ কোরআনের আইনের বিশ্লেষণ। কোরআনের আইনের বিশ্লেষণ। প্রিয় উপস্থিতি, এই আলোচনাগুলি নির্ধারণ করার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা জানেন বিগত সময়গুলোতে বিভিন্ন মসজিদের খুতবা থেকে, ওয়াজ মাহফিল থেকে, বিভিন্ন দার্সের অনুষ্ঠান থেকে আমরা অনেক বিষয়গুলো মোটামুটিভাবে রপ্ত করেছি। যেমন রমজানের রোজা রাখার ফজিলত, ইফতারের ফজিলত, সেহরির গুরুত্ব, জাকাতের তাৎপর্য, গুরুত্ব, সদকাতুল ফিতরের গুরুত্ব, কুরবানির গুরুত্ব, নামাজের ফজিলত, গুরুত্ব, তাসবিহ তাহলিলের ফজিলত, কোরআনের গুরুত্ব ইত্যাদি বিষয় আমরা মোটামুটি দীর্ঘ বছর ধরে জেনেছি। কিন্তু বিশেষ কারণে বা বিশেষ কিছু সমস্যার কারণে কোরআনের আরেকটা বিষয়গুলি সম্পর্কে আমরা অনেকটাই দূরে রয়ে গেছি দীর্ঘ শত বছর ধরে। সেটি হচ্ছে কোরআনের এই আইন ধারা, কোরআনের এই সাংবিধানিক ধারা, কোরআনের এই রাষ্ট্র পরিচালনার নীতি, এই বিষয়গুলি থেকে আমরা মুসলিম জাতি অনেকটাই দূরে সরে রয়েছি এবং এ ব্যাপারে আমাদের তরুণ প্রজন্ম, যুবক প্রজন্ম অনেকটাই অজ্ঞ। তার কারণ হচ্ছে এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা কম হয়। আপনারা যদি একটু নজর দেন, দেখবেন আমরা রমজানের পূর্ব জুমাতে আলোচনা করেছিলাম রমজানের গুরুত্ব, ফজিলত, তাই না? সেখানে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে রমজানের যাবতীয় বিষয়ে তারাবি কীভাবে পড়তে হয়, তেলাওয়াত কীভাবে করতে হয়, সিয়ামের গুরুত্ব, ফজিলত, মর্যাদা, এই বিষয়ে বলেছিলাম। মনে আছে আপনাদের? পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে রমজানের গুরুত্ব কেন হল, কোরআন অবতীর্ণের কারণটা কি, তাই না? কেন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, এই বিষয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। দ্বিতীয় জুমাতে আমরা বলেছিলাম কোরআন বুঝে পড়ার গুরুত্ব, অর্থাৎ কেন কোরআন বুঝে পড়তে হয়, বুঝে পড়লে কী লাভ হয়। আজকে রমজানের তৃতীয় জুমা। আজকে আমাদের আলোচনা হচ্ছে আল কোরআনের আইন তত্ত্ব বা আল কোরআনের আইন বিশ্লেষণ। সাধারণত আমরা এটা অন্যদের উৎসাহ দেওয়ার জন্য বলছি। সাধারণত আপনারা অন্যান্য মসজিদের মুসল্লি ভাইদের সাথে বা ইমাম খতিব ভাইদের সাথে কথা বলে দেখবেন, সেখানে কিন্তু রমজান জুড়ে আমরা শুধু এই আলোচনাগুলোই করি। সদকাতুল ফিতর, জাকাত, দান সদকা,
রমজানের ফজিলত, এই বিষয়গুলি নিঃসন্দেহে এগুলিও ইসলামের একটি পাঠ, অতীব জরুরি, প্রয়োজনীয়। কিন্তু এই বিষয়গুলি আলোচনা অনেক বেশি হয়, কিন্তু আমরা যে বিষয়ে যে শিরোনামে আলোচনা করছি এই বিষয়ে আলোচনাগুলি কম হয়। কিন্তু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি তার তাওহীদকে পরিচ্ছন্ন করার জন্য, শিরক মুক্ত রাখার জন্য, বেদাত মুক্ত রাখার জন্য, কুফর থেকে সরে থাকার জন্য এই আলোচনাগুলি অত্যন্ত জরুরি। আমি আপনি যতই ইবাদত করি না কেন, যদি আল কোরআনের আইন তত্ত্ব সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকে এবং সেই জ্ঞান বিশ্লেষণ করে বা সেটা প্রতিষ্ঠার জন্য যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা কাফিরদের কাতারে চলে যাব অথবা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আপনি যদি আল কোরআনের সাংবিধানিক ধারা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি শিরকের, জাতিগতভাবে শিরকের মধ্যে নিমজ্জিত হবেন। কারণ যখন আপনি আল কোরআনকে সংবিধান হিসেবে বুঝবেন না বা মানবেন না, তখন আপনি মানুষের তৈরি করা একটা সংবিধানকে মানবেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি শপথ করবেন। কাজেই যখন আপনি বুঝবেন যে না, আমি মুসলিম, আমি মানুষের তৈরি সংবিধানের উপরে শপথ করতে পারি না বা এটা রক্ষা করার জন্য আমার মানসিক প্রচেষ্টা থাকতে পারে না, আমি মুসলিম হিসেবে আমাকে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে, তখন আপনি আপনার তাওহীদকে, আপনার ঈমানকে শিরক থেকে মুক্ত করবেন। যখন আপনি আল কোরআনের আইন সম্পর্কে জানবেন, তখন আপনি প্রচলিত যে আইন রয়েছে এই আইনকে রক্ষা করার জন্য আপনি শপথ নেবেন না, এই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি প্রচেষ্টা চালাবেন না। কারণ আপনি বুঝবেন যে আমি যদি কোরআনের আইন, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি বা প্রতিস্থাপন করার চেষ্টা করি, তাহলে আমি কাফিরের মধ্যে চলে যাব, কাফের হয়ে যাব। সুতরাং আমি মুসলিম হিসেবে এটা করতে পারি না। এই জন্যই আল কোরআনের সাংবিধানিক ধারা, কোরআনের আইন তত্ত্ব, এই বিষয়গুলি আমাদের জানা জরুরি, গোটা জাতির জন্য জানা জরুরি। আমরা আশা করি যে প্রত্যেক মসজিদে আমাদের যারা খতিব রয়েছেন, নিঃসন্দেহে তেনারা অনেক বিজ্ঞ, তেনারা ইচ্ছা করলেই বিষয় সম্পর্কে খুতবা দিতে পারেন। শুধু একটু মানসিকতা, একটু সাহসিকতা আর একটু গবেষণার ব্যাপার। তা আমরা তাদেরকে অনুরোধ করবো যে তারাও যেন এই ধরনের খুতবা বিশেষ করে বাংলাদেশে বেশি করে প্রচার করে, যেন মানুষগুলো শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে ফিরে আসে। আমাদের মনে রাখা দরকার যে শিরক শুধুমাত্র তাবিজ নিলে শিরক হয় ব্যাপারটি এমন নয়। শুধুমাত্র ওই গাছের গোড়ায় সেজদা দিলে, প্রতিমার কাছে মাথা নত করলেই শিরক হয় ব্যাপারটি এমন নয়। আরো অনেক বিষয়ে জাতীয়ভাবে শিরক রয়েছে, কুফর রয়েছে, সেগুলো আমাদের জানা জরুরি। তো সেই উদ্দেশ্য, সেই মাকসাদ নিয়েই মূলত আমরা এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করি। আপনাদের কাছে ভালো লাগে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনার মধ্যে যেতে পারি। হ্যাঁ, আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের আইন তত্ত্ব বা আইন বিশ্লেষণ। শিরোনামটি অনেক বড়। আমাদের কি এমন যোগ্যতা আছে যে আল কোরআনের আইন নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি? আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা পড়েছি জন অস্টিনের আইন তত্ত্ব। জন অস্টিন, এখানে যারা একটু উচ্চশিক্ষিত আছেন তারা এগুলো বুঝবেন। জন অস্টিনের আইন তত্ত্ব পড়ানো হয় আমাদের শিক্ষার্থীদেরকে। সেটা পড়তে হয় ওনার আইনের ভালো দিক কি, মন্দ দিক কি, ইত্যাদি ইত্যাদি। প্লেটোর আইন তত্ত্ব। তো পাশাপাশি এরকমও দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন তত্ত্ব। ঠিক কিনা বলেন? আমরা এমন একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে আছি যে আমরা মুসলিম শিক্ষার্থী, আমাদের অর্থ দিয়েই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, অথচ সেখানে জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও এদের মতো অমুসলিমদের আইন তত্ত্ব পড়ানো হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন তত্ত্ব পড়ানো হয় না। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। তো আমরা আশা করি আমাদের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার যারা দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়গুলি লক্ষ্য নেবেন। প্রিয় ভাইরা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমজান মাস যেই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে আমরা এটাও জেনে ফেলেছি যে কোরআন অবতীর্ণের কারণেই রমজানের সম্মান। রমজানের যত কল্যাণ, বরকত, মাগফিরাত, যা কিছু পুরস্কার আছে সবকিছুই কোরআনকে উদ্দেশ্য করে, কোরআনের সম্মানার্থে। আর কোরআন কি জিনিস? আল্লাহর কথা, আল্লাহর আদেশ, আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ, আল্লাহর নসিহত। এই জন্যই কোরআনের সম্মান, আর কোরআনের সম্মানেই রমজানের সম্মান।
প্রিয় ভাইরা, এখন এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কেন, এইটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে একেবারে। কোরআনকে কেন অবতীর্ণ করা হলো? শুধুই কি পড়লে সব হয় এই জন্য? শুধুই কি একজন মরে গেছে সেখানে খতম করতে হবে এই জন্য? শুধুই কি রমজানে তারাবি পড়তে হবে এই জন্য? কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি কোরআন কেন অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে এই জন্য যে তুমি যেন বিচার ফায়সালা করতে পারো, মানুষের মধ্যে মানুষের বিবাদ মীমাংসা করতে পারো, মানুষের সমস্যাগুলিকে সমাধান করতে পারো, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি বা অন্যান্য চুরি ডাকাতি সন্ত্রাসী যেই সমস্ত ফৌজদারি বা দেওয়ানি এই জাতীয় যে সমস্যাগুলি আছে এইগুলি যেন তুমি কোরআনের আইন দিয়ে সমাধান করতে পারো, এই জন্য আমি কোরআন দিয়েছি। সূরা নিসা আয়াত নম্বর 105, সূরা নিসার 105 নম্বর আয়াতে কোরআন আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন সেটা বলছেন। অন্য আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আনামের 155 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাযাল কুরআন আনজালনাহু মুবারাকুন, ওয়া হাযাল কুরআন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। সূরা আনাম 155 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া হাযাল কুরআন, আর এই কোরআন বরকতপূর্ণ, আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি তোমার উপরে, এই জন্য ফাত্তাবিউহু, এটা তুমি অনুসরণ করবে, এটা তোমরা অনুসরণ করবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। তার মানে কোরআন অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে, আর যারা কোরআন অনুসরণ করবে তারাই আল্লাহ ভীতি অর্জন করবে। কোরআন অনুসরণ না করলে কেউ আল্লাহ ভীতি অর্জন করতে পারবে না, এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কেন? অনুসরণের জন্য। একটা উদাহরণ দিলে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং উদাহরণ দিয়েছেন। মনে করেন আপনাকে একটা কমলা লেবু দেওয়া হয়েছে, আগে, এখন তো অনেক প্রকার লেবু, ঘ্রাণ ট্রাণ কম, আগে আসলে প্রকৃত যে কমলা লেবু আপনারা ছোটবেলায় যেটা নিয়েছেন ওটা নাকের কাছে নিলে অনেক ঘ্রাণ বের হতো না? এই লেবুটা কি শুধু আপনাকে ঘ্রাণ নেওয়ার জন্য দেওয়া হলো নাকি খেতে দেওয়া হলো? আপনি যদি এটা খান তাহলে আপনি ঘ্রাণও পাবেন, জিহ্বাতে স্বাদও পাবেন, এর যে গুণাগুণ আছে, ভিটামিন আছে, সেটাও আপনার শরীরের উপকারে আসবে। এখন আপনি যদি কমলা লেবুটাকে নিয়ে শুধুমাত্র নাকে ঘ্রাণ নেন, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? কথা বলেন, হলো? হলো। দেওয়ালে হেলান দিয়ে ঘুমালে ঘুম এসে যাবে ভাই। কোরআন ঠিক এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কমলা লেবুর মতো। এটা কি শুধুমাত্র ঘ্রাণ নিলে হবে না, শুধুমাত্র চুমু দিলে হবে না, বুকে জড়ালে হবে না, শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না, এইটাকে অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আপনি সওয়াবও পাবেন, আবার এর জীবনের স্বাদও পাবেন, এবং এর যে উপকার আছে পরিবার, সমাজ, রাষ্ট্রে, বিশ্বে, সেখানেও আপনি উপকার পাবেন। এখন আপনি কি শুধু ঘ্রাণ নিতে চান নাকি টোটাল উপকারটা নিতে চান? তাহলে আপনাকে কোরআনকে অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হলেই বা এর নিশ্চয়তা গ্রহণ করতে হলে, এর উপকার নিতে হলে কোরআনের আইনের দিকে আমাদেরকে যেতে হবে। প্রিয় ভাই, আপনারা বলেন তো, জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, আব্রাহাম লিঙ্কন, এরা আইন ভালো বোঝে না যিনি সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কথায় আসমান জমিন ঝুলে আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চলে, তিনি বেশি বোঝেন? কে বেশি বোঝেন? আল্লাহ বেশি বোঝেন। দুর্ভাগ্য, আমরা আল্লাহর স্পষ্ট আইন থাকার পরেও আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও এদের আইনগুলোকে গ্রহণ করে নিয়েছি। মুসলিম হিসাবে আকীদাগতভাবে, ঈমানভাবে কোনোভাবে এই ধরনের আইন গ্রহণ করার কোনো সুযোগ নেই। কথা স্পষ্ট, পরিষ্কার। প্রিয় ভাইরা, তো আমরা আইন বিশ্লেষণ করব। আমরা 5টি আইন নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ এবং সময়ের বরকত দান করুন, বলুন আমিন। কোরআনের আইন বা দণ্ডবিধি 1। কোরআনের আইন বা দণ্ডবিধি 1, মানুষ হত্যা সংক্রান্ত আইন। মানুষ হত্যা সংক্রান্ত আইন। হত্যার ব্যাপারে এই আইনটিতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। সূরা বাকারা আয়াত নম্বর 178। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীরা,
প্রতিশোধের ব্যাপারে, হত্যার ক্ষেত্রে প্রতিশোধের ব্যাপারে তোমাদেরকে কিসাসের বিধান দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তি যদি কাউকে হত্যা করে ফেলে, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী, অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে ওই স্বাধীন ব্যক্তিকেও হত্যা করা হবে। যদি দাস কোনো দাসকে হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে ওই দাসকেও হত্যা করা হবে। যদি নারী কোনো নারীকে হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকেও একইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি হচ্ছে কোরআনের আইন। এর পরের অংশ রয়েছে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, তবে যদি হত্যাকৃত ব্যক্তির ভাই, নিকট আত্মীয় হত্যাকারীকে অর্থ জরিমানার ভিত্তিতে ক্ষমা করতে চায়, রাজি হয়, তাহলে এটা করতে পারে। অর্থদণ্ড দিয়ে এই শাস্তি কমাতে পারে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটি হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি কমানো, দয়া এবং তাখফীফুর রাহমা মানে সংক্ষেপ করা, অর্থাৎ সহজ করে দেওয়া। সূরা বাকারা আয়াত নম্বর 178। এটি হচ্ছে আল্লাহ তাআলার হত্যার ক্ষেত্রে আইন। কোন দেশে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, খেলাফত প্রতিষ্ঠিত হয়, ইসলামিক ইমারত প্রতিষ্ঠিত হয়, তাহলে এই আজকের যে জন অস্টিন, প্লেটো, আইনস্টাইন এদের যত আইন আছে এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে একবার, মানে কোনো বিচার বিবেচনারই প্রয়োজন নাই। সেটা ফেলে দিয়ে বিচারকের টেবিলে কোরআনটাকে বসিয়ে দেওয়া হবে আর এই আইন বাস্তবায়ন করা হবে। বিশ্লেষণটা হলো এই, আমাদের দেশে যারা আইনবিদ রয়েছেন, যারা ব্যারিস্টার রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা সুশীল রয়েছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, তারা এই আইনের প্রথম অংশ দেখে এই আইনটিকে বর্বর বলতে চান। তাদের যুক্তি হচ্ছে একটা লোক রাগের বশবর্তী হয়ে একজন ব্যক্তিকে হত্যা করে ফেললো, পুনরায় সাজায় গুছায় তাকে আবার হত্যা করতে হবে কেন? যেহেতু পুনরায় আবার তাকে হত্যা করতে হবে, সুতরাং এটি একটি বর্বর আইন, এটি মানবতার জন্য অকল্যাণকর। এটা হচ্ছে বর্তমান সুশীলদের বক্তব্য। মূলত তারা এই আইনটিকে পরিপূর্ণভাবে পড়েনি, অথবা পড়লেও তারা অযথা ইসলামের বিরুদ্ধে বলতে হবে তাই তারা উপস্থাপন করেছে। কারণ আমরা আইনে স্পষ্টভাবে দেখছি এই আইনের শেষ অংশে রয়েছে যে তাকে শুধু হত্যা করতে হবে তা না, হত্যা ছাড়াও আরেকভাবে বিচার করা যায়। সেটা কি? যদি হত্যাকৃত ব্যক্তির পক্ষ থেকে অর্থ জরিমানা নিয়ে, অর্থদণ্ড নিয়ে তাকে ক্ষমা করে দেয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হতে পারে। তাহলে শুধুই হত্যার পরিবর্তে হত্যা, এটি কিন্তু কোরআনের আইন নয়, বরং আরো একটা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এটা মানবতার জন্য কল্যাণকর। উনারা হয়তো এই অংশ পড়েননি অথবা এমনিতেই কি বিরোধিতা করছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই আলোচনাটা আমাদের করতে হবে কেন? আলোচনাটা আমাদের এই করতে হবে এই জন্য যে আমাদের যারা তরুণ সমাজ, তারা এগুলো জানেই না যে কোরআনে আইন আছে এবং সেটা দিয়ে বিচার করতে হয়। এই তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ, আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাদের মাথার মধ্যে যদি এটা ঢোকে তো তারা এই আইনের কথাগুলো অন্তত কি উপস্থাপন করতে পারবে যে না, কোরআনের আইনটা এই। আজকে দেখেন পৃথিবীর দেশে দেশে এই আমি যাদের নাম বারবার বলছি, জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, এদের আইনস্টাইন, এদের আইনগুলোকে পৃথিবীর দেশে দেশে বিভিন্নভাবে বিশ্লেষণ করে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, কোন দেশে বলেন তো যে মানুষ নিরাপদ আছে? হত্যা হচ্ছে না এমন কোথায় আছে? আমেরিকা, যারা নিজেদেরকে সব থেকে বেশি ভদ্র বা জ্ঞানী মনে করে, সেখানেও তো প্রায় মাঝে মাঝে গুলি করে একবার 20-50 জন হত্যা করা হয়। আর বিশ্বব্যাপী তাদের যে চিন্তা সেটা তো বর্ণনা করতে গেলে আমার মূল বিষয় আলোচনা হবে। কিন্তু আপনি দেখবেন আফগানিস্তান, যেখানে ইসলামিক ইমারত রয়েছে, সৌদি আরব, যেখানে কোরআনের কিছু এই আইনগুলো কিন্তু সেখানে বাস্তবায়ন আছে, অন্য অন্য কিছু সমস্যা থাকলেও। আবার বর্তমান সিরিয়া, যেখানে ঘোষণা দেওয়া হয়েছে আগামী 5 বছর কোরআনের আইনে রাষ্ট্র পরিচালিত হবে। সোমালিয়া, যেখানে চেষ্টা করা হচ্ছে ইসলামিক ইমারত প্রতিষ্ঠা করার জন্য। এই সমস্ত দেশগুলোর সংবাদ পত্রিকা দেখেন, সেখানে হত্যা বা এই ধরনের অপরাধ অনেকাংশেই কম। কেন? সেখানে কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোরআনের আইনই একমাত্র মানবতার জন্য কল্যাণকর এবং যুগ উপযোগী, সারা জীবন ধরে, অনন্তকাল ধরে, এটা কোনো পরিবর্তন করা যাবে। প্রিয় ভাইরা, 2 নম্বর কোরআনের আইন বা দণ্ডবিধি নম্বর 2, মানুষকে অন্যায়ভাবে আঘাত সংক্রান্ত আইন। ওই আইনের আরো একটু বিশ্লেষণ করা দরকার। সমস্ত আইনগুলো আনলে আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আরো বিষয় রয়েছে, সেটি হচ্ছে যদি কেউ কাউকে ভুল ক্রমে হত্যা করে ফেলে, পাখি শিকার করতে যেয়ে মানুষ হত্যা করে ফেলেছে, তার বিচারটা কি হবে?
বাঘ শিকার করতে যে মানুষ শিকার হয়ে গেছে, তার বিচারটা কি হবে? এরকম পুঙ্খানুপুঙ্খ রূপে আরো আইনের বিশ্লেষণ রয়েছে। হাদিস পড়লে, ফিকের কিতাব পড়লে, আইন, ইসলামের যে আইনগুলো রয়েছে সেখানে আরো অনেক আইন রয়েছে। বাধ্য হয়ে কেউ যদি একজন আর একজনকে হত্যা করতে এসেছিল, সে প্রতিরোধ করতে যে সে মারা গেছে, তখন কি হবে? এরকম আরো অসংখ্য বিশ্লেষণ রয়েছে। আমরা একটা আইনে যদি অনেক বিশ্লেষণ করতে যাই তাহলে সময় পাবো না, এই জন্য আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। তাহলে আমরা এই কথাই বলবো যে প্রত্যেক ক্ষেত্রেই মূলত ইসলামের আইন, কোরআনের আইনটাই মানুষের জন্য কল্যাণকর। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা বলবো, কোরআনের আইন বা দণ্ডবিধি নম্বর 2, মানুষকে অন্যায়ভাবে আঘাত সংক্রান্ত আইন। অন্যায়ভাবে কেউ যদি কাউকে আঘাত করে ফেলে তার শাস্তি কি হবে? এই আইনটিতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমি যুবক ভাইদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করব। আল্লাহ বলছেন, যদি কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করে তার বিচারের দণ্ডবিধি কি হবে, আইনটা কি হবে, লটা কি হবে? আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু। সূরা মায়েদা আয়াত নম্বর 45। এখানে আল্লাহ বলছে, তাওরাত কিতাবে আমি বিধান দিয়েছিলাম। তাওরাত একটি ঐশী কিতাব, যেটা কোরআন অবতীর্ণ হওয়ার পরে সেটার হুকুম আহকাম রহিত হয়ে গেছে। তো তাওরাত কিতাবের বিধান যদি আবার কোরআনে দেওয়া হয় সেটাও একইভাবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তাওরাত কিতাবে লিখে দিয়েছিলাম এই আইনের ব্যাপারে, আন্নান নাফসা বিন-নাফসি, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত, আঘাতের পরিবর্তে আঘাত। অর্থাৎ আল্লাহ বলছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও বিচারের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে হত্যা করা হবে। যদি কেউ কারো দাঁত ভেঙে ফেলে সেটাও বিচারের মাধ্যমে তার দাঁত ভেঙে ফেলা হবে। কারো চোখ ফুঁড়ে ফেলে, বিচারের মাধ্যমে তার চোখ ফুঁড়ে ফেলা হবে। যদি কারো কান ছিঁড়ে ফেলে তাহলে বিচারের মাধ্যমে তার কান ছিঁড়ে ফেলা হবে। যদি কেউ কাউকে কোনো রকম আঘাত করে তাকে অনুরূপভাবে আঘাত করা হবে। আইনের এই অংশটুকু পড়ে আমাদের দেশের ব্রিটিশের শিক্ষা ব্যবস্থায় যারা ব্যারিস্টার, যারা উকিল, তারা বলতে চান, ইল্লা মাশাআল্লাহ দু একজন আছেন অন্যরকম, তো অধিকাংশ বলতে চান যে এই আইনটিও বর্বর, এটা মানুষের জন্য অকল্যাণকর। কেন? যে একজনকে একটু আঘাত করেই ফেলেছে, তার জন্য আবার পুনরায় সেজে গুজে এই আঘাত দিতে হবে কেন? তার চেয়ে 5 বছরের জেল দিয়ে দাও, 3 বছরের জেল দিয়ে দাও, পেনাল কোড এত এইটা দিয়ে দাও, 302 ধারা মোতাবেক অ্যাটেম্পট টু মার্ডার, এই শাস্তি দিয়ে দাও, না ফাঁসি দেওয়ার দরকার নেই, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। এটা হচ্ছে তাদের কথা। কিন্তু আল্লাহ বলছেন যে না, বিষয়টি তা নয়। যেটা বলছিলাম, তারা এটা দিয়ে বর্বর বলতে চেয়েছে, কিন্তু পরবর্তী অংশটুকু ওনারা আর পড়েননি অথবা বিশ্লেষণ করেননি। পরবর্তী এই একই আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, যদি কোনো ব্যক্তি এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর আঘাতকারীকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আঘাতকৃত ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দেবেন। তাহলে এখানেও ক্ষমার একটা দিক রয়েছে। ইচ্ছা করলেই সে প্রতিশোধ নিতে পারে, আবার ক্ষমাও করে দিতে পারে। তাহলে ক্ষমার যেহেতু একটা দিক রয়েছে, সুতরাং এটা নিঃসন্দেহে মানবতার জন্য কল্যাণকর। কোনোভাবেই আমরা এটাকে বর্বর বলতে পারি না। এখন এ ধরনের আইনগুলো দেওয়া হলো কেন? দেওয়া হয়েছে এই জন্য, সামাজিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে রাখার জন্য। একজন ব্যক্তির নিকট আত্মীয়কে হত্যা করা হয়, একজন 14 বছর 12 বছরের যুবক যে খেলে বেড়াতো, বাবার অধীনে থাকতো, বাবা তাকে আদর যত্ন করতো, তার বাবাকে মেরে ফেললো অন্যায়ভাবে। যদি এটা সেই ছেলেটা কিভাবে মারাত্মকভাবে আহত হয়েছে মানে অন্তরে, যদি এটার সঠিক বিচার না হয় তাহলে ওই সন্তান সিদ্ধান্ত নেবে যে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেবে কিনা, এবং সে একজনকে হত্যা করতে যে আরো 5 জনকে হত্যা করে ফেলতে পারে কিনা, সে সন্ত্রাসী হয়ে যেতে পারে, সে সমাজে আরো অনেক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এই জন্যই সমাজটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন যে যদি প্রমাণিত হলে তাকে হত্যা করে ফেলো, তাহলে মানুষ দেখবে যে না এই অপরাধের এই শাস্তি, এটা আর করা যাবে না। আর ওই সন্তান বলবে না, বিচার তো হয়েছে, থাক, আর সমস্যা নেই, তাহলে সমাধান বাড়বে, সঠিক হবে। কিন্তু আপনি যখন, আমাদের দেশে মার্ডারে কি হয়, 3 মাস 6 মাস পরে জামিন পায়। আমি নিজে অনেক দিন জেল খেটেছি, আমার এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে।
মার্ডার করে আসছে, প্রকাশ্যে আমাদের সামনে বলছে আমরা মার্ডার করেছি, 3 মাস পরে জামিন হয়ে গেছে, 6 মাস পরে জামিন হয়ে গেছে, এসে আবার হুমকি দিচ্ছে। তাহলে ও সেই সন্তান চিন্তা করবে কি আমিও বড় হই, তোমাকে দেখাবো। এভাবেই তো অপরাধ আমাদের দেশে হাজার হাজার মামলা পড়ে আছে, 30 বছর আগের মামলা পড়ে আছে এখনো, ঠিক কিনা বলেন? এই অপরাধ আরো অপরাধ জন্ম দিচ্ছে। কেন? এই সমস্ত জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, ব্রিটিশ, এরা হচ্ছে নাদার মূর্খ লোক। এদের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে, এদের আইন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করার কারণেই আজকে আমাদের দেশে অপরাধ বাড়ছে এবং এর কোনো সমাধান নেই। প্রিয় ভাইরা, 3 নম্বর কোরআনের আইন বা দণ্ডবিধি। নম্বর 3, চুরি সংক্রান্ত আইন বা দণ্ডবিধি। কোরআনের দণ্ডবিধি নম্বর 3, চুরি সংক্রান্ত আইন বা দণ্ডবিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ বলছেন, পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা মায়েদা 1 নম্বর 38। এটি হচ্ছে আইন, দণ্ডবিধি, ল। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। এখন আমাদের যারা আইনজ্ঞ আছেন, আইনবিদ আছেন, তারা বলেছেন এইটা হচ্ছে বর্বর। একজন লোক চুরি করলো, তার হাত কেটে দিতে হবে কেন? এটা হচ্ছে তাদের বস্তু। তাহলে কি হলো? 3 মাসের জেল দাও। আমাদের বাংলাদেশে চুরি, এটা বললে আবার চুরি বেড়ে টেড়ে যাবে কিনা আর এক মুশকিল। চুরি করলে তার 3 মাসের জেল, এরপরে এসে আবার চুরি করবে, আবার ধরবে, আবার 3 মাসের জেল, এটাই হবে। এটা হচ্ছে আমাদের দেশে আইন। এখন যারা বলছেন বর্বর, তারা কিন্তু এই আইনের অন্য দিকগুলো দেখেন। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু ইচ্ছা করলেই বাংলাদেশে আইন বাস্তবায়ন করতে পারবো না। এখন যেই রাষ্ট্র ব্যবস্থা আছে, এই যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থায় আপনি ইচ্ছা করলেই একজন ধর্ষককে পিটায় মেরে ফেলতে পারেন না। আপনি ইচ্ছা করলে একজন চোরকে পিটায় মেরে ফেলতে পারেন না। আপনি ইচ্ছা করলে একজন হত্যাকারীকে হত্যা করে ফেলতে পারেন না। কারণ এই দেশটা ইসলামিক দেশ নয়, এটি ইসলামিক ইমারা নয়, এটি ইসলামিক খেলাফতের দেশ নয়। সুতরাং এখানে আপনাকে হিসাব করতে হবে। হিসাবটা কি? এই আইন আপনি তখনই বাস্তবায়ন করতে পারবেন যখন রাষ্ট্রে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হবে এবং ঘোষণা করা হবে আজকের থেকে যদি এই ধরনের অপরাধ করো তাহলে এই শাস্তি হবে, এই ধরনের অপরাধ করো তাহলে এই হবে, এটা ঘোষণা করা হবে। আর রাষ্ট্রের কেউ যেন চুরি করতে না হয়, কারো যেন চুরি করা না লাগে, সেই ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের যত দরিদ্র মানুষ আছে তাদেরকে স্বাবলম্বী করা হবে, বেকার তরুণ যুবকদেরকে স্বাবলম্বী করা হবে, চুরি করার মতো লোক থাকবে না। এইরকম ব্যবস্থা হওয়ার পরে যখন ঘোষণা দেওয়া হবে যে এরপরও যদি কেউ স্বভাবগত কারণে, শত্রুতাবশত কারণে চুরি করো, তাহলে কিন্তু হাত কাটা হবে। বলেন তো চুরির মাত্রা কমবে না বাড়বে? কমবে। আর কি চুরি করা মানে এইখান থেকে কেটে দিতে হবে তাও না, কিন্তু এখানে ফিকের মাসালা জানা দরকার। শুধু উদ্ভট একটা কথা বলে ইসলামের বিরোধিতা করলে হবে না। সর্বনিম্ন 10 দিরহামের নিচে চুরি করলে তার হাত টাত কিছুই কাটা হবে। এর নির্দিষ্ট মাত্রা আছে, আঙ্গুল কাটা, কবজি কাটা, এরকম বিভিন্ন মাত্রা আছে চুরির মাত্রা অনুযায়ী। কিন্তু সেটা সার্বিক দিক প্রতিষ্ঠিত হওয়ার পরে। এরকম একটি ঘটনা রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটি ঘটনা রয়েছে, একজন শ্রমিক, তিনি দীর্ঘদিন এক মালিকের কাজ করেন কিন্তু বেতন দেন না। এদিকে শ্রমিকের পরিবার অসুস্থ। শ্রমিক বারবার টাকা চাওয়ার পরেও মালিক না দেওয়ার কারণে মালিকের অবর্তমানেই শ্রমিকের কিছু পাওনা সেখান থেকে নিয়ে এসে বাড়ি চলে গেছে। এখন মালিক শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাছে, বিচার দিয়েছে কাজীর কাছে যে সে চুরি করে চলে গেছে, সুতরাং বিধান অনুযায়ী তার শাস্তি দেওয়া হোক। তখন তাকে ডাকা হয়েছে, ডেকে আত্মপক্ষ সমর্থন করে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের আইনের একটা গড়মিল হচ্ছে এই, আমাদের দেশে যারা অপরাধী তাদের কথা বলার সুযোগ খুব কম। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। উকিল কথা বলার কারণে আমি যে সত্যবাদী কিনা, আমার ভেতরের মানসিকতাটাকে জজকে বোঝানোর কোনো সুযোগ নেই। আমরা নিজেরা কারাগারে দাঁড়ায় থেকেছি, আমরা কাঠগড়ায় দাঁড়িয়েছি, মিথ্যা বলে যাচ্ছে আমাদের বিরুদ্ধে, এইটা করেছে, ওইটা করেছে, এটা করেছে, অথচ কিছুই করবে। আমাদের মুখ বন্ধ, কথা বলার সুযোগ নেই।
কিন্তু আমরা যদি কথা বলতাম, সত্য কথা মিথ্যা কথা জজের বোঝার যোগ্যতা থাকে, অন্তত কিছুটা উনি বুঝতেন, কিন্তু উকিলের মাধ্যমে কথা বলার কারণে আমরা বলতে পারি না, যার ফলে প্রকৃত সত্য খুঁজে বের করা কঠিন হয়ে যায়। একজন চৌকস লোক উকিল হয়েছে, টাকার কারণে সে এমনভাবে প্রতিপক্ষ উকিলকে ঘায়েল করে ফেলেছে যে সে সত্যটা উপস্থাপন করতে পারেনি, তখন মিথ্যারই জয় হয়ে গেছে। হয় কিনা এরকম? কিন্তু ইসলামে আত্মপক্ষ সমর্পণের সুযোগ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মপক্ষকে সমর্থন করে সুযোগ দিয়ে বললেন, তুমি চুরি করেছো কেন? উনি ঘটনা বললেন যে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমাকে সে বেতন দেয়নি, আমার পরিবার অসুস্থ, আমি বাধ্য হয়ে এই অর্থ দিয়ে আমার পরিবারকে সেবা শুশ্রূষা করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন মালিককে উদ্দেশ্য করে যে এরপর থেকে কোনো মালিক যদি কোনো শ্রমিকের বেতন বাকি রাখে আর এর জন্য সে যদি সমাজে চুরির মতো ঘটনা ঘটায়, তাহলে শ্রমিকের হাত বাদ দিয়ে মালিকের হাত কেটে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আমি এটা বললাম কেন, যে আপনি ইচ্ছা করলেই এই আইন বাস্তবায়ন করতে পারবেন না, তখন বাস্তবায়িত হবে যখন সমাজে এইগুলো কোরআনের যাবতীয় বিধিবিধান বাস্তবায়িত হবে। সুতরাং যে সমস্ত সুশীল শিক্ষাবিদ, ব্যারিস্টার, উকিল, জজরা বলছেন যে কোরআনের আইন এটি বর্বর, এটি আসলে তাদের মূর্খতার কারণে বলছেন অথবা সত্যতার কারণে বলছেন। মূর্খতার কারণে বললে আবার আপনারা রাগ করবেন না, এই মূর্খতার কথা আমি বলিনি। আল্লাহ বলেছেন যারা কোরআন সম্পর্কে অজ্ঞ তারা মূর্খ, যারা কোরআন সম্পর্কে অজ্ঞ তারা জাহেল। আল্লাহ আইন দিয়েছেন আর সে আইন তুমি বলছো বর্বর। তোমার মতো মূর্খ আর কেউ থাকতে পারে না। তুমি ইংল্যান্ডের অক্সফোর্ডে পড়লেও তুমি কি মূর্খ, কারণ তুমি আল্লাহর আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো না। প্রিয় ভাইরা, আইন নম্বর 4, কোরআনের আইন বা দণ্ডবিধি 4, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ডাকাতি সংক্রান্ত আইন। সন্ত্রাসী কর্মকাণ্ড বা ডাকাতি সংক্রান্ত আইন, আইনটিতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইয়ানফাউ মিনাল আরদ ইল্লা আল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে, আও ইয়ানফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করা হবে। এটি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি, আইন। অর্থাৎ পৃথিবীতে কেউ যদি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড তো আপনারা বোঝেন, মানুষই হত্যা করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, লুটতরাজ করে, লুণ্ঠন করে, এইরকম যদি কেউ করে তাহলে তার এই শাস্তি। শাস্তি হচ্ছে 4টি অপশন দেওয়া আছে। কয়টি আছে? 4টি অপশন। এক হচ্ছে প্রথমে তাকে তার অপরাধ অনুযায়ী হত্যা করা হবে, 2 তাকে শুলে চড়ানো হবে, 3 তার বিপরীত দিক থেকে হাত পা কাটা হবে, অর্থাৎ ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা, অথবা তাকে দেশ থেকে বহিষ্কৃত করা হবে, এ দেশে আসতে থাকতে পারবে না। এটি হচ্ছে আইন, দণ্ডবিধি, ল। ইসলামিক খেলাফত শাসন প্রতিষ্ঠিত হলে এই আইন অনুযায়ী বিচার হবে। এখন ওই একই কথা আমাদের যারা শিক্ষিত রয়েছেন তারা বলেন এটাও বর্বর, এটাও মানবাধিকার লঙ্ঘন। এই কথা কেন বলছি? কেন ওনারা আমাদের দেশে ইসলামিক আইন চান না সেইটার জন্য আমরা এই বিশ্লেষণ করছি। তো বর্বর কেন? যে একটা লোকেরা এরকম করে ফেলেছে, এখন তার হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলতে হবে, এটা বর্বর হয়ে গেল না, এটা নিশ্চিত হয়ে গেল না, তাহলে ঠিক আছে, কি দরকার নেই, অন্য অন্য শাস্তি দিয়ে দাও। আর সেই শাস্তিতে আমরা দেখি যদি কোনো বড় লিডার থাকে, বড় নেতৃত্ব থাকে, তার নেতৃত্বের অধীনে তার বেরোয় আসে। দুর্ধর্ষ সন্ত্রাসীরা কি বেরোয় আসে না? বিভিন্নভাবে আসে, কিন্তু ইসলাম এরকম সুযোগ নেই। এখন আমি ওনাদেরকে বলতে চাই, প্রথমত এই আইনটুকু এই পর্যন্ত পড়েই ওনারা বলেছেন কোরআনের আইন বর্বর, কিন্তু এই আয়াতেরই এই দণ্ডবিধির পরের অংশ আর পড়েননি। সেখানে লেখা আছে, এই আয়াতেরই পরের অংশ সূরা মায়েদা আয়াত নম্বর 33, সন্ত্রাসের আইন, লিখে রাখো। এই আয়াতেরই শেষ অংশে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে তারা ধৃত হয়, গ্রেফতার হয়, আর যদি তারা তাওবা করে মানে তাদের ওই কাজ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল, অর্থাৎ দুনিয়াতেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদা আয়াত নম্বর 34। তাহলে শুধুমাত্র প্রথম দণ্ডবিধি দেখেই বারবার বললে এটা ঠিক হবে না, বরং পরের আয়াতে আল্লাহ তাআলা ক্ষমার কথা বলেছেন।
কাজে আমরা কোরআনের আইনকে বর্বর বলতে পারি না। কি আমি তরুণ আর যুবকদের কাছে শুনতে চাই, আমরা কি কোরআনের আইনকে বর্বর বলতে পারি? জোরে পারি না? মাশাআল্লাহ। উল্লেখ্য একটি বিষয়, আমরা এমন একটি অবস্থানে পড়ে গেছি, সূরা মায়েদার এই 33-34 নম্বর আয়াত দিয়ে আমাদের মতো যারা আলেম, যারা কোনো ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোথাও ইসলামিক ইমারত প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেই বলা হয় সন্ত্রাসী। আর এই আইন দিয়েই তাদের বিচার করা হয়। বিশেষ করে সৌদি আরব, ইয়েমেন বা এই কাতার, কুয়েত আর বাংলাদেশে আপনারা জঙ্গি একটা শব্দ শোনেন না? জঙ্গিটা এতভাবে বলা হয়েছে যেটাকে টেরোরিস্ট আকারে নেওয়া হয়েছে। আসলে এটি একটি ফার্সি শব্দ, জং থেকে জঙ্গি। জং মানে হচ্ছে যুদ্ধের ময়দান, জঙ্গি মানে যে যুদ্ধ করে, আর ইসলামী জঙ্গি মানে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে। সুতরাং এটি নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা যারা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই, বা জিহাদের পক্ষে কিছু কথাবার্তা বলে, প্রচলিত আইনে বলা হয় এরাই হচ্ছে সন্ত্রাসী, এবং কোরআনের এই আইন দিয়ে তাদের বিচার করা হবে। ওই যে ইউহারিবুনাল্লাহ, আল্লাহ বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে। অথচ অবাক ব্যাপার, যেখানে বলা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা কি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে? সুতরাং এই আইন দিয়ে ইসলামিক শাসন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপরে বিচার করা, এটি কোরআনের একটি ভুল ব্যাখ্যা এবং একটি মিথ্যা অপবাদ। আল্লাহ আমাদের সেই সমস্ত দায়িত্বশীলদেরকে বুঝ দান করুন, বলে না আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে আইনটি বলবো, আপনাদের কষ্ট হচ্ছে খুব? কথা বলেন, কষ্ট হচ্ছে? বিরক্তি লাগে? বোঝা যায় কিছু? মাশাআল্লাহ। সর্বশেষ যে আইনটির কথা বলবো, কোরআনের আইন বা দণ্ডবিধি নাম্বার 5, ব্যভিচার বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কিত আইন। এই আইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত নম্বর 2। আর অন্য আয়াতে, যদিও আয়াতটির তেলাওয়াত রহিত হয়ে গেছে, হাদিসে যে হুকুম রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাইবু বিসাইবি জালদু মিয়াতা রজুম, অর্থাৎ যারা বিবাহিত হয়ে ব্যভিচার করবে তাদেরকে 100 বেত্রাঘাত করো এবং তাদেরকে রজম করো, অর্থাৎ পাথর মৃত্যুদণ্ড কার্যকর করো। এখন এই আইন পড়ে এখানে আমাদের সুশীলদের সবচেয়ে বড় অভিযোগ, আমাদের ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত সুশীল যারা বা নারীবাদী যারা, তাদের এই আইনে সব থেকে বড় অভিযোগ যে একজন আবেগে পড়ে করেই ফেলেছে ব্যভিচার, তার জন্য এত বড় শাস্তি দিতে হবে কেন? এটাতে ক্ষতি কি? কোনো সমস্যা আছে? ব্যভিচার করলে কোনো সমস্যা আছে? এটা হচ্ছে তাদের মন্তব্য। কিন্তু আসলে এই ব্যভিচার আইনটা ওনারা ওইভাবে বোঝেননি। এখানে মানবতার একটি দিক রয়েছে। দেখেন আল্লাহ কত নিপুণভাবে বিচারের আইন দিয়েছেন। অবিবাহিত যারা, তাদের ব্যাপারে শাস্তি কি? 100 বেত্রাঘাত। 100 বেত্রাঘাত দিলেই কিন্তু একজন লোক মারা যাবে না। আর বিবাহিতদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আল্লাহ এখানে ব্যালেন্স করেছেন যে অবিবাহিতরা একটু ভুলভাল করে আবেগের বশবর্তী হয়ে করে ফেলতে পারে, তাই এদের শাস্তি কম। আর বিবাহিতদের তো এটা প্রয়োজন নেই, তাহলে সে করবে কেন? সুতরাং তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো। তাহলে আল্লাহ তাআলা তরুণদের পক্ষে না বিপক্ষে? এই তরুণরা কথা বলবা, আল্লাহ তাআলা তরুণ যুবকদের পক্ষে না বিপক্ষে? তাহলে তরুণদের কার পক্ষে যাওয়া উচিত? কার পক্ষে যাওয়া উচিত? আল্লাহর জন্যই কথা বলতে হবে, ঠিক তো? এখন বিবাহিতদের মৃত্যুদণ্ড কেন আর ব্যভিচারের শাস্তি দেওয়া হলো? বিশ্লেষণটা হচ্ছে এখানে, ব্যভিচার যদি ব্যাপকভাবে বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব প্রজন্ম দিয়েছেন একটা নির্দিষ্ট সিস্টেম, নারী পুরুষের মধ্যে একটা সময় একটা আকর্ষণ তৈরি করে দেন, এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এভাবেই মানুষ পৃথিবীতে আসবে, বিবাহ বন্ধনের মাধ্যমে একটা পরিবার তৈরি হবে, সেই পরিবারে বাচ্চা বড় হবে, বাচ্চাদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে বিবাহ দিয়ে, তার ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, তারপরে বাপের দায়িত্ব শেষ হবে। কিন্তু বিবাহ ছাড়াই যদি এই আকর্ষণ কেউ প্রয়োজন মেটাতে পারে, তাহলে এই বিবাহ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থার এই ঝামেলার মধ্যে আর কেউ যাবে না। ফলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, রাষ্ট্র ব্যবস্থা
ভেঙে পড়বে। এই সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য, পারিবারিক ব্যবস্থা সুন্দর করে রাখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের এই আইন দিয়েছেন। তাহলে আল্লাহর এই আইনকে কি আমরা বরবার বলতে পারি? না। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটি বলবো, ধর্ষণের বিষয় রয়েছে না একটা, এই বর্তমানে যারা আপনারা ফেসবুক ইউটিউব চালান দেখবেন ধর্ষণ নিয়ে ব্যাপক একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এবং অসংখ্য সুশীলেরাও বলছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, নারীবাদীরাও বলছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এইখানে কিন্তু আর বরবার হচ্ছে না, কিন্তু কোরআনের আইন দিলেই বরবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখনই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন বালিকা মেয়েকে একজন ইয়াহুদি ব্যক্তি তার কাছ থেকে তার অলংকার ছিনিয়ে নিয়ে তাকে নির্যাতন করে তার মাথা পাথর দিয়ে থেতলে দেয়। তাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় বিচারের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিকার কাছে একজন নির্দোষ ব্যক্তির নাম বলেছিলেন, তোমাকে কি অমুক নির্যাতন করেছে? সে বলেছে না। তারপর আরেকজনের কথা বলেছে, তোমাকে কি অমুক নির্যাতন করেছে? সে বলেছে না। তৃতীয়বার ওই যে ব্যক্তি প্রকৃত দোষী ছিল তার নাম ধরে বলেছে সে নির্যাতন করেছে। তখন ওই বালিকা বলেছে, হ্যাঁ আমাকে সে নির্যাতন করেছে। তখন তাকে গ্রেফতার করা হলো, এবং যেভাবে ওই বালিকাকে পাথর নিক্ষেপ করে থেতলে দিয়েছিল তার মাথা, এবং বালিকা শেষে নিহত হয়েছিল, ঠিক একইভাবে বিচারের মাধ্যমে ওই ইয়াহুদির মাথাকেও থেতলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফ তালাক অধ্যায়ে। বুখারী শরীফ তালাক অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণের শাস্তি তখনই কার্যকর করেছেন। যদি এই শাস্তি এখন কার্যকর থাকতো তাহলে এই যে আমাদের আসিয়ার মতো ছোট মেয়েদেরকেও ধর্ষণের শিকার হতে হতো না। সুতরাং এই যে বলা হচ্ছে যে কোরআনের আইন বর্বর, এটি না বুঝে বলা হচ্ছে। এমনকি যারা পতিতা রয়েছে, পতিতাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমাদেরকে যাদেরকে বাধ্য করা হয়, পতিতাবৃত্তি করতে যাদেরকে বাধ্য করা হয়, আল্লাহ তাদের ব্যাপারে ক্ষমাশীল। আমাদের দেশে অনেক পতিতা রয়েছে, আমরা জানি এটা ষড়যন্ত্রের শিকার। তারা মনে করে বাবা ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের তো আগে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আসলে মোটেও সঠিক কথা নয়। একজন পতিতারও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। আপনারা আবার কেউ বেশি বোঝার চেষ্টা করেন না, হুজুর আবার উল্টা ফতোয়া দিচ্ছে কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউকরিহুন্না ফাইনাল্লাহু মিন বাদি ইকরাহিন্না গফুরুর রহিম। সূরা নূর আয়াত নম্বর 33। এই আয়াত আল্লাহ বলেছেন যাদেরকে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে, তারপর এই পতিতাকে পুনর্বাসন করা হবে, এই ব্যাপারে সমস্ত কিছু ঘোষণা করা হবে। তারপর যদি কেউ এগুলো করে তখন এই আইনগুলো কার্যকর করা হবে। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমরা কোরআনের আইনকে বরবার বলতে পারি না, বরং মানবতার জন্য এটা কল্যাণকর। যে সমস্ত সুশীল জ্ঞানীরা বলছেন যে কোরআনের আইন বর্বর, আমরা তাদেরকে বলবো আপনারা কোরআনের আইনকে আরো বেশি পড়ে দেখেন, এবং পৃথিবীর দেশে দেশে যেখানে কোরআনের আইন বাস্তবায়ন রয়েছে সেখানে সমাজ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গবেষণা করেন। তাহলেই প্রমাণ হবে যে কোরআনের আইন মানবতার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে আমরা যারা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। আমি যে এতক্ষণ বিশ্লেষণ করলাম কার আইন? সবাই কথা বলেন, কার আইন? আল্লাহর আইন বিশ্লেষণ করলাম। আল্লাহ প্রশ্ন করেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। ইমানদারদের নিকট কি আল্লাহ ব্যতীত আর কোনো বিচারক আছে? তাহলে আমরা কি চাই? অন্তত এতটুকু তো আল্লাহকে আমরা বলতে পারি যে আল্লাহ বাংলাদেশের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। এটা কি আমরা সবাই চাই? সবাই একসাথে বলেন আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।